আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি সহজ রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিম। এটা আপনারা যে কোনো মশলা দিয়ে করতে পারেন, আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়ে করে দেখাবো। মুরগি অথবা খাসির মাংস দিয়েও করতে পারবেন। তো প্রথমেই প্যাকেটের যেই ডাল থাকে, মিক্সড ডাল, এটা আমি একটু ভিজিয়ে নিব গরম পানি দিয়ে। তো এখানে আমি পুরো ডালটা দিয়ে দিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। আমি অলমোস্ট 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কম বেশি সময় নিয়ে করতে পারেন, তবে আমার মনে হয় একটু বেশি সময় নিয়ে এটা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো রেজাল্ট আসে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মিক্স করে নিব, কারণ একবারে যদি সবটুকু পানি দিয়ে দিই সেক্ষেত্রে ডালটা জমাট বেঁধে যায়। তো আমার মনে হয় যে অল্প অল্প করে আমি যদি এটা মিক্স করি সেক্ষেত্রে ডালটা আর জমাট বাঁধে না। যে দেখতে পাচ্ছেন, তো আমি আসলে প্যাকেটের মশলা দিয়ে করব, এটা আসলে শেয়ার করার মতন কোনো রেসিপি না। তবুও আমি আমার স্টাইলে এটা কীভাবে করি এটাই শেয়ার করব। তো ডালটা আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর আমি মাংসটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটাকে কেটে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি ছোট করে কেটে। হাড়টা ছোট করে কাটা যায় না, যার জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই হালিমটা খেতে খুবই ভালো লেগেছিল সবার কাছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজটুকু খুব লাল করে ভাজবো। অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখবো বেরেস্তা হিসেবে পরবর্তীতে হালিমের ওপর দেওয়ার জন্য। আর বাকি অর্ধেক পেঁয়াজটার মধ্যে মাংসটা দিয়ে দিব। এখানে মাংসটা একটু ভেজে নিব এভাবেই পেঁয়াজের সাথে। ভেজে নিলে খুবই সুন্দর একটা এরোমা বের হয়। তো একটু পানি ওঠার পরে আমি এখানে হালিমের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সম্পূর্ণ মশলাটা ব্যবহার করিনি, আমি অল্প একটু মশলা রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য। আমি মাংসে কোনো বাড়তি লবণ ব্যবহার করব না, তবে ডালটা যখন মিক্স করব তখন ডালের সাথে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করব ডালের জন্য। টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 1/2 চামচ হলুদ আর একটু জিরা ব্যবহার করেছি। এর সাথে আমি 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো মাংসটা খুব ভালো করে কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে এটাকে আবার কষাবো, কারণ মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কারণ মাংসটা যদি আমি এখানে খুব ভালো করে সিদ্ধ করে নিই তাহলে ডালটা মিক্স করার পরে আর আমার কোনো চিন্তা থাকবে না মাংস সিদ্ধ হওয়ার। তো মাংসটা আমি প্রায় 2 বারে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। তো মাংসটা কষে আসার পর আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ডালটাও কষিয়ে নিলাম মাংসের সাথে। তারপর আমি অল্প পরিমাণে আবারও পানি দিব মাংসটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাওয়ার জন্য। আর আমার মনে হচ্ছিল এই কড়াইটা আমার জন্য ছোটো হয়ে গেছে, যার জন্য আমি এটা চেঞ্জ করে একটা পাতিলে নিয়ে নিই হালিমটা। এরপর আমি প্রায় 1 লিটারের মতন পানি গরম করে আমি দিয়ে দিলাম এখানে। খুব ভালো অল্প আছে আমি হালিমটা অনেকক্ষণ যাবত রান্না করেছি। এটা রান্না হতে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগেছে আমার। তো এই তো দেখতেই পাচ্ছেন যে ডালটা খুব ঘন হয়ে এসেছে, সাথে মাংসটাও সিদ্ধ তো ছিলই, যার জন্য সময় কম লেগেছে। আর এই তো প্যাকেটের যে অল্প মশলাটুকু ছিল আমি শেষ মোমেন্টে এটা দিয়ে দিলাম। এটা হালিমটা হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এটা মিক্স করলে তো টেস্টটা, হালিমের যে অথেন্টিক টেস্ট, এটা কিন্তু হালিমে পাওয়া যায়। তো হালিমটা আমার প্রেফারেন্স অনুযায়ী আমি ঘন করে নিলাম। আর হালিমটা তুলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, তারপর ধনেপাতা কুচি এগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম। হালিমটাকে আমি এগুলো দিয়ে তারপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি আসলে সার্ভ করব। এখানে অনেকেই শসা কুচি আর লেবু দিয়ে দেয়, তো আমি এটা পরে ইউজ করব সার্ভ করার সময়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর আমার রেসিপি ফলো করতে পারেন, খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। তো আমার হালিমটা রেডি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।